আসসালামু আলাইকুম, মেঘলা ফ্যামিলি ব্লগে আপনাকে স্বাগতম। আজকে আমরা আমার নিজের গাছের লাউ পাতা কাটবো। লাউ পাতা দিয়ে আজকে ভর্তা করব। চলেন, লাউ গাছটা অনেক উঁচু, তার জন্য তুলি উঠে কাটতে হবে। ভালো ভালো টাকা দিয়ে কাটতে হবে। চম্পলের পাতা পড়ে পাতাগুলো একদম ইয়ে গেছে। দেখেন কত বড় বড় পাতা, একদম অনেক বড় বড় পাতা, আর জালি একবারে নতুন গাছের পাতা। আর কটা হলে হয়ে যাবে। হাতে তো পাই না, তুল দিয়ে করি। জালি জালি পাতা তো একটু বেশি করে নিতে হবে, নাহলে ভর্তা করতে গেলে একদম কম হয়ে যাবে। দেখতে থাকে ঠিকমতো। এই দেখেন, আমাকে লাউ পাতা কাটে নিয়ে এসেছি, এখন আসছে বাস্কো লাউ পাতাগুলো। লাউ পাতা আমাকে গাছে উপরে বড় বড় চম্পলের গাছ তো, সেজন্য লাউ পাতার উপরে হচ্ছে চম্পলের পাতা করছে। দেখেন কত বড় বড়, একটা নতুন গাছের পাতা তো অনেক বড় বড়। আর এসছে আমি আর লাউ রানবো, শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো, আর হচ্ছে লাউ পাতা বাটা। দেখতে লাগেন, আমি আগে লাউ পাতাগুলো ভালো করে বাইছে নিই। লাউ পাতার এই শিরগুলো সুন্দর করে আস্তে আস্তে বাঁচতে হবে। লাউ পাতায় আছে সবুজ সবুজ পোকা থাকে, ছোট ছোট। এই পোকাগুলো আছে বাইছে বাইছে ফেলে দিতে হবে। আমি এরকম রাস্তা করে রাখতেছি, পরে কুচাবো। এবার আমি লাউ পাতাটা কুচাই নেব। এরকমের ভাবে কুচাই নিতে হবে। লাউ পাতা কুচানো হয়ে গেছে। এবার আমরা লাউটা কাটে নেবো একবারে। এই যে এরকম ভাবে ঝুড়ি ঝুড়ি ভাবে লাউ পাতাগুলো কেটে নিছি। এবার আমি লাউটা কেটে নেব। এই যে গোটা একটা লাউ, একদম জালি, একদম জালি লাউটা। ভাবেন না যে আমার গাছের লাউ, আমার গাছের লাউ না, এটা হচ্ছে কিনে নিয়ে এসেছি লাউটা। আর আমাদের গাছে হচ্ছে ছোট ছোট জালি পড়ছে, এখনো লাউ বড় হয়ে পারে নাই। যখন হবে তখন আপনাদেরকে দেখাবো।
ছোট্ট একটা ক্ষেত করছি, আপনাকে এক সময় দেখাবো। ছোট ক্ষেতের ভিতরে আমি মরিচ গাছ, বেগুন গাছ, তারপরে পালং শাকের বিচি অলরেডি জ্বালাই গেছে, একটু বড় হলেই আপনাকে দেখাবো আমার ক্ষেতটা। এবার আমি লাউটা কাটে নেব, ছিলানো হয়ে গেছে একবারে, লাউটা কেটে নেব। কেউ এর থেকে বড় বড় কাটে, আমি এই রকমের সাইজেরই লাউ কাটি। বেশি মোটা দেব না, বেশি পাতলাও দেব না, মিডিয়াম সাইজের লাউটা কাটে নেব আমি। শীতের ভিতরে শোল মাছ দিয়ে লাউ রান্না করলে ভালো হয়ে লাগে। আমাদের লাউ কাটা শেষ। এই যে আমি পুরোটা লাউ দিই নেই, মুখের দিতে রাখে দিছি। আর এই যে এক ঝুড়ি হয়েছে, এইটাই রান্না করব, দেখতে লাগেন। আমি এবার মাছটা ধুয়ে পরিষ্কার করে তারপরে আপনাদের সাথে দেখা করতেছি। এই যে আমি শোল মাছ কুইটে ধুয়ে রাখছি, এবার আমি নুন দিয়ে দেব। মাছটা হালকা একটু ভাজা দিয়ে দেব, নুন দিলাম, এবার একটু হলুদ দেব, ভালো করে মাখায় নি মাছটা। শোল মাছ লাউর ভিতরে কষাই দিলেও হয়, আবার হালকা একটা ভাজা দিয়ে দিলেও হয়, যে যেভাবে খাইতে পছন্দ করে। এবার আমি কড়াই দিয়ে দিই, কড়াইতে তেল দিয়ে দেবো। মাছটা দিয়ে দিচ্ছি কড়াইতে। মাছটা উল্টাই না, মাছ ভাজা হয়ে গেছে, এবার নামাই নেব। আমি কাঁচা জাল বাইটে দেবো, ওই যে কাঁচা জাল বাটি রাখছি আর পেঁয়াজ রসুন বাটি রাখছি, দিয়ে দেবো। দিয়ে দেবো তেল, লবণ, হলো মশলা ভালো করে কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো। এবার আমি লাউ দিয়ে দেবো। লাউটা কষানোর জন্য আমি হালকা একটু পানি দিয়ে দেবো।
কষানোর ভিতরে আমি মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছ তো এই জন্য আমি একসাথে দিয়ে নেই লাউটা মাছের ভিতরে এই জন্য এখন দিয়ে দিলাম। ভাজা মাছ জন্য ভাজা মাছ একটু লাস্টে দিলেই হয়, কষানোর লাস্টে দিলেই হয়ে যায়। লাউ কষানো হয়ে গেছে সুন্দর করে, দেখেন একবারে গলে গেছে। এবার আমি ধুলে পানি দিয়ে দেব, বেশি দেব না, লাউ তো গলে গেছে এর জন্য অল্প পানি দেব। দেখেন গলে গেছে, একটু ঢেকে দেব। আমাকে লাউ হয়ে গেছে রান্না। এখন আমি এই যে জিরে ভাজি বাটি রাখছি সেইটা একটু দিয়ে দেবো নামানোর আগে। তরকারিটা নামাই দেব। এই দেখেন আমাকে শৈল মাছ দিয়ে লাউ রান্না হয়ে গেছে। এবার আমি কড়াই চাপাই দিচ্ছি। এবার আমি লাউ পাতাটা একটু তেলের উপরে ভাজিয়ে তারপরে বাটবো। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। এর ভিতরে দিয়ে দেবো আমি তেলের উপর কটা শুকনো জল ভেজে নেব। আমি শুকনো জল করে উঠাইনি, ভাজা হয়ে গেছে। এর ভিতর দিয়ে দেবো আমি কটা ছোট ছোট 4-5টা কাঁচা জাম আর করে পেঁয়াজ রসুন ভাজে পারলে নেব। এর ভিতরে দিয়ে দেবো আমি সেই লাউ পাতা কুচোয় ধুয়ে পরিষ্কার করে রাখছি সেইগুলো দিয়ে দেবো। এটা ঢাকিয়ে দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। আমাদের লাউ পাতাটা এই যে ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর। এই যে এবার নামাই নেব।
এই যে এবার আছে এইটা আমরা বাইটে নেব সুন্দর করে। আমাকে লাউ পাতা বাটা ভর্তা হয়ে গেছে, লাউ পাতা আর এসে আমাকে এই যে তরকারি রান্না হয়ে গেছে। আমার রান্না যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করেন। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।